দাদা আমার জীবনটা তো পুরো মিথ্যায় ভরে গেছে। যে ছেলে মেয়েকে তো কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, সেই ছেলে মেয়ে আমার কাছে মিথ্যা কথা বলছে। আর বলবে না কেন, মেন গোড়ায় তো গন্ডগোল। আমার বউটাকে বলছি বলে, দেখো ছেলে মেয়ের চলাফেরা খারাপ হয়ে যাচ্ছে, তুমি একটু দুজনকে শাসনের মধ্যে রাখো। দাদা যেই না বলেছি, আমার বউ কুনি নিয়ে নাকে করে এমন ভাবে মেরেছে, নাক থেকে গল গল করে রক্ত বার করে দিল। আমি যন্ত্রণায় ছটফট করছি, আমার মুন্ডু ধরে নিয়ে আর দেয়ালের গায়ে মুন্ডু ঘষে দিল। আর ওই জন্য তার চিন্তা ভাবনা করে বাড়ি নিয়ে ঘুরছি। ছেলে মেয়ে যত অন্যায় করুক কাউকে কিছু বলবো না, আমার বউটাকে শুধু শাসন করব। আর শুধু শাসন করবো না, এই বাড়ির আগায় নাচাবো, বুঝিয়ে দেবো আমিও একটা পুরুষ। বাবা রে, কি আমার পুরুষ? হ্যাঁ পুরুষ তো নয়, মনে হয় যেন নেনুয়া পুরুল। আমি পুরুষ না, আমি ওই নেনুয়া পুরুল। হ্যাঁ দাদা এই আমার বউ মমতা, ইনি তো খাচ্ছে আমার ছেলে মেয়ের মাথা। কি আমি আমার ছেলে মেয়ের মাথা খাচ্ছি? খাচ্ছ না, তোমাদের জ্বালায় তো আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না। তা মুখে পড়া মোবিল মেরে ঘরে। ছি ছি ছি, কথাবার্তা ছিঁড়ে দেখো তো। দাদা কি বলবো, আজকে সকালে আমি বাজার করতে গিয়েছি, বাজার করে ফিরে আসছি, আসার পথে দেখি আমার মেয়েটা রাস্তার ঢালে দাঁড়িয়ে একটা ছেলের সাথে গল্প করছে। দাদা এমন ভাবে গল্প করছে, আমি পাশ থেকে কেটে আসবো, লজ্জায় আমি আসতে পারছি না। মুখে গামছা দিয়ে আস্তে আস্তে পাশ থেকে চলে আসতে হলো। দেখেছো এরকমই বাবা কোনো ঘরে আছে? নিজের মেয়ের নামে এত বড় কলঙ্কের কালি তোমার বিবেকে বাঁধলো না? আমার আর বিবেক নেই, সে মরে গেছে, বিবেক নেই। তোমার ছেলেটা বাড়ি আছে? কেন? সে মাঠে খেলতে গেছে। মাঠে খেলতে যায় না, দাগে স্বপনের দোকানে বসে বিড়ি টানতেছে। তবে রে যত বড় মুখ, এত বড় আমার ছেলে না, মুখটা বড় একদিন কি আমার ও জানে না ওর আগে আমি 3-4টে ফেল করে এসেছি। এবার তুই আমার এই মুখ মেরে দে, আমি এবার শেষ হয়ে যায়, তুই বিধবা হয়ে ঘুরবি এখন। যা শোনো, কি আমার ছেলে মেয়েদের নামে একদম মিথ্যা কথা বলবে না তুমি। আমি ওদের বাবা, আমি ওদের চাইবো না আমার ছেলে মেয়ে ভালো হোক, কেন আমি মিথ্যা কথাটা বলবো? তবু সে না দরকার নেই, বলো না। শোনো কি? আমি তোমার গুরুজন, হ্যাঁ। আমার কথায় বসবে, আমার কথায় উঠবে। ও গুরুদেব, গুরুদেব একটা প্রণাম করব? না থাক, হ্যাঁ তোর ভালো হবে। ঠিক আছে। শোনো কি? মেয়ে স্কুলে যাবে, হ্যাঁ। তার টিফিন রেডি করতে হবে। এখন আমি যাই। দাদা কাদের নিয়ে সংসার করছি দেখেছো? এই সংসারে আমি যে কথা বলতে যাব সবাই বলে আমি মিথ্যা কথা বলছি, তাহলে কি সংসারে আমি মিথ্যাবাদী হয়ে গেল? বন্ধু হঠাৎ কি মনে করে আমার বাড়ি? বন্ধু তোমার একটা দুঃখের খবর আছে। আমার দুঃখের খবর মানে? তোমার ওই খোঁচা খোঁচা চুল, হ্যাঁ। ওই বিদ্যুৎ নামের ছেলেটা তোমার ছেলে তো? হ্যাঁ হ্যাঁ ওই আমার ছেলে। ও তো বিরাট বাজে ছেলে। কেন? কাল সকালে দেখলাম আবগারি মদ খেয়ে হ্যাঁ। আর বমি করে তার উপর মুখ থুবড়ে পড়ে আছে। ও বন্ধু, এই নিয়ে তো আমার বাড়ি যত অশান্তি। এই কথাটা বলতে গেলে তোমার বন্ধু বলছে সেই আমার ছেলের নামে মিথ্যা কথা বলছো। এ মা, বউ বিশ্বাস করে না। না তাহলে তো বন্ধুনি হাতছাড়া হতে চলেছে। কি করব বন্ধু? আর তোমার কেন এখন প্রত্যেক বাড়িতে প্রায় বাড়ি স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, সারা অবিশ্বাসে ভরাভরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধু। কি বলিস না বন্ধু? কি বন্ধু? আরো একটা দুঃখের খবর। তোমার ওই বাঁটি মতো মেয়েটা, আমি আজকে আসছি আচ্ছা বিকাল 4টের সময়, আচ্ছা মোরা পাই রাস্তার কোলে হ্যাঁ। দেখি না একটা ছেলের ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে। ও বন্ধু, এ লজ্জার কথা তুমি আর বলে আমাকে লজ্জা দিও না। এই নিয়ে তো যত গন্ডগোল। এই কথাটা তোমার বন্ধুনিকে বলতে গেলেন তোমার বন্ধু সেই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলছো। ঠিক আছে শোনো একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি তোমার একটা কথা বলবো, আমার কথা মতো শুনবে, সংসারে বিশ্বাস গড় গড় করে ঢুকে যাবে। তুমি যা বলবে আমি তাই শুনবো বন্ধু। চলো। হ্যাঁ বলো। আমি আসছি, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, আমি আসছি, আমি যাচ্ছি, তুমি আসছো, তুমি যা। দাঁড়াও একটু মদ খেয়ে নি। সেই মদ খাচ্ছে দেখো। হ্যাঁ শোনো। হ্যাঁ বলো। তাহলে আমি আসছি, তুমি যাচ্ছ, তারপর ওখান থেকে আস্তে আস্তে এসে আমি ভালো করে গুছিয়ে দাঁড়াও একটু মদ খেয়ে নি। আমার মদ খাচ্ছে দেখো তুমি। শোনো, আমি আসবো, তুমি যাবে, চলে কিছু বুঝতে পার না, শুধু চলে গেলাম এই কথা শুনতে পেলাম। এই তো বন্ধু, ওই জন্য বলে বাংলা ঘরের কথা বাংলা ঘর ছাড়া বোঝে না। জানো বন্ধু, তোমার আমি বুঝিয়ে দেবো। বলো। আমি একদিন হাওড়া ব্রিজের নিচে বসে বাংলা খাচ্ছি। আচ্ছা।
এক শালা বাংলা খেয়ে ব্রিজের মাথায় উঠেছে। আচ্ছা। উঠে বলছে আমি পড়ে মারা যাব, আমি পড়ে মারা যাব। কিছু ভালো লোক এসে বলছে ভাই ভাই নেমে আয়, পড়ে গেলে মারা যাবি। আচ্ছা। সে কেন ভালো লোকের কথা শুনবে, সে শুধু বলছে আমি পড়ে মারা যাব। আমি গিয়ে বললাম দাঁড়াও, তোমরা কেউ নামাতে পারবে না, আচ্ছা। আমি নামিয়ে দেবো। কি করে নামালাম বলো তো? কি করে নামালে? গিয়ে বললাম এই তুই বাংলা খাস, আমিও বাংলা খাই, আচ্ছা। নেমে আয় ভাই, কেন বেকার ওরকম করছিস? সে বলছে না আমি নামবো না। যেই বলেছে বলে যদি না নামিস শালা পকেটে আমার অশোক ব্লেড আছে, যদি না নামিস ব্রিজের গোড়া থেকে কেটে দেবো। তারপরে এই বলেছি বলে ভাই কাটিনি, আমি নেমে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি, কাটিনি। অশোক বেলাটার নাম শুনে বাংলা খন নিচে নেমে এলো। সত্যি বন্ধু তোমার বুদ্ধি আছে। শোনো শোনো, ভালো করে শুনে বুঝে নাও, তবে তো বিশ্বাস ঢুকবে। তাহলে আমি আসছি, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, আমি আসছি। আমি এবার সব বুঝতে পেরেছি বন্ধু, তুমি যা বলেছো আমি সব বুঝতে পেরে গেছি। তুমি বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আসি। এসো বন্ধু। আমার কথা মতো চলবে, সংসারে বিশ্বাস ঢুকবেই। ও জানেছি, ও জানেছি, ले गई मन करारी करारी नजर, मान जा दिल पर, मान जा दिल पर, मान जा। যাও বন্ধু যাও, তুমি যেমন ভাবে বলে গেছো আমি ঠিক তেমন ভাবে চলবো। আমার বউকে বুঝিয়ে দেবো এই সংসারে কারা মিথ্যা কথা বলে। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आई जवानी सर पे मेरे, आई जवानी सर पे मेरे, तेरे बिन क्या करूँ जवानी तेरे भाई। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे। মাই গড, আমি পার্কে আড্ডা মারতে মারতে আমার এত দূর হয়ে গেছে, আমার স্কুল ছুটি হয় 4টে, কিন্তু এখন তো বাজে 4:30। বাড়িতে এসেছি দেখি বা আমার মুডটা কেমন আছে। আমি না মিথ্যা বলতে বলতে মিথ্যের পাহাড় জমে ফেলেছি। আর মাকে ম্যানেজ করা আমার কাছে ইজি ব্যাপার, কিন্তু বাবা তো খুব রাগি, ম্যানেজ করতে একটু টাইম লাগবে। তো যাই হোক, দুজনকে ঠিক পটিয়ে পাটিয়ে ম্যানেজ করেই নেব। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। বাবা এটা কি? আরে এটা কি মানে আমার সংসারে মিথ্যায় ভরে গেছে। এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে। বাবা কি বলছো? আরে কি বলছি মানে, আগে তোর মাকে ডাক। ও বাবা, তাই এটা কি? এটা তো মেশিন। এই দেখো, কি? জেরক্স মেশিন আর টাকা ছাপানো মেশিন। আরে জেরক্স মেশিন নয় আর টাকা ছাপানো মেশিন নয়, এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে। তাই না? হ্যাঁ। দেখি তোমার মেশিনের কেমন কাজ। ঠিক আছে, কাজ আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বলো তো মা, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন বাবা, আমি স্কুলে পড়াশোনা করতেই গেছিলাম। বাবা এ মারলো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরেছে। সত্য করে বল, তুই কোথায় গিয়েছিলি? বলছি তো আমি স্কুলে। না 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 না, বলছি 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 ওই বলছিলাম কি বাবা, কি? ওই বলছিলাম কি আমি পার্কে বসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। সত্য কথা বলেছে। দেখলে তো মমতা কেমন সত্য কথা বলছে। ডাকো তোমার সেই গুণধর ছেলেটাকে, ডাকো। বাবা আমার ছেলে দেখে দেখে বাবা ডাকো। বাবা, হ্যাঁ? এটা কি কাকতাড়ুয়া আমাদের ঢেঁড়স বাগানে পুঁতবে? কেন, আমাদের কি ঢেঁড়স বাগান আছে? ঢেঁড়স বাগানে পুঁতবে? এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে। হ্যাঁ, হ্যাঁ। আমার বিশ্বাসই হয় না। ঠিক আছে, তোমার বিশ্বাস হয় না, আমি এখনই বিশ্বাসই করে দিচ্ছি। বলো তো বাবা, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন, আমি তো এতক্ষণ বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলাম। বাবা মারলো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরেছেন। সত্য করে বল, তুই কোথায় গিয়েছিলি? সত্য কথা বলছি তো, আমি বন্ধুদের সাথে মাঠে না 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 বলছি 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 আমি বন্ধুদের সাথে ক্লাবে সিগারেট খেতে গেছিলাম। সত্য কথা বলেছে।
এই বয়সে তুই বন্ধুদের সাথে বিড়ি সিগারেট খাচ্ছি, আর তোদের মতো যখন আমার বয়স ছিল আমি বিড়ি সিগারেট মুখেই দিতাম না। ও বাবা, আমার মারলো কেন? কি হলো, তোমাকে মারলো কেন? তা আমি তো মিথ্যা কথা বলেছি, আমার মারবে না। ওদের মতো যখন আমার বয়স ছিল তখন তো আমি একটু আধে বিড়ি সিগারেট খেতাম। তবে খুব তো ছেলের দোষ দিচ্ছিলে। আজকালকার ছেলেরা কেন নেশা ভান করে গো? ওই জন্য কথায় বলে না, যেমন বাপ তেমন তার ছেলে। ও মা, এ তোকে মারলো কেন? যেমন বাপ তেমন ছেলে বলি তোকে মারলো কেন? তাহলে কি এ ছেলে আমার নয়? ও ভগবান, এতদিন পরের ছেলে আমার বাবা বলে ডাকছে, আর এদের মুখে আমি বাবা ডাক শুনছি। এতদিন আমি কাদের নিয়ে সংসার করছি? আমি কি করি বলো দিনে? আমি কি পাগলা হয়ে যাবো নাকি? স্যার বাবা, কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আরে ওটা তো তোমারই। না 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 মানে তাহলে কি আমি পানের জলে ভেসে এলাম? এ হলো ঘোর কলি, মুখে দিলি চুন কালি, পরে ছেলের বাবা ডাকে শুনবো কত গাল। বউ নয় এ তো মহলা মহল, আরে বউ নয় এ তো মহলা মহল। এ হলো ঘোর কলি, মুখে দিলি চুন কালি, এ হলো ঘোর কলি, মুখে দিলি চুন কালি, পরে ছেলে বাবা ডাকে শুনবো কত গাল। বউ নয় এ তো মহলা মহল, আরে বউ নয় এ তো মহলা মহল। শোনো, কি? আজ তোমার জন্য আমার এই সোনা সংসারে যত অশান্তি, কোথা কি রোবট না কি ধরে নিয়ে এসেছে, এর কথা আমি একদম বিশ্বাস করি না। কেন তুমি মাত্র বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। কে বলে কথা, কে বললো? কেন আমি বলেছি? আমি না, তুমি এ কথা জানো না, নিশ্চয়ই রোবট বলেছে। তুমি এ কথা জানলে কি করে ভাই? তুমি কি আমার বাপের বাড়ির পাশের কেউ? কেন তুমি মাত্র বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে, তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে। কে আসল কে নকল আমি নিজে জাল। বউ নয় এ তো মহলা মহল, আরে বউ নয় এ তো মহলা মহল। বাবা, কি? কোথা কি একটা ঝাঙ্গা মেশিনে নিয়ে যত অশান্তি তুমি বাঁকাচ্ছ। আরে আমি শান্তি বাঁধাচ্ছি না, আমি তো আমার সংসারে শান্তি ফিরিয়ে আনছি। কোথা থেকে কে এসে বাজায় গন্ডগোল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। বাবা, এই কথাটা কি বললো? কেন আমি বলেছি? আমি পার্কে বসে বড় বড় রোল খেয়ে আসছো, আর বাড়ি এসে বলছো আমি স্কুলে ছিলাম। কোথা থেকে কে এসে বাজায় গন্ডগোল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। হরিদা লেখে গানে তরুণের বচনে, হরিদা লেখে গানে তরুণের বচনে। খেলায় না পড়িলে ওঠে না গাছে বিড়াল। বউ নয় এ তো মহলা মহল, আরে বউ নয় এ তো মহলা মহল। মমতা, আজ বুঝতে পারলে এই সংসারে কারা মিথ্যা কথা বলে? মমতা, এত বড় সত্য কথাটাকে তুমি আমার কাছে গোপন করে রেখেছিলে। এ ছেলে আমার নয়, তাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়াও বন্ধু, কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? কেন বন্ধু? আমি তো সংসার জোড়া লাগাতে এসেছি, আমি কি সংসার ছাড়াতে এসেছি? আরে বন্ধু তুমি? হ্যাঁ আমি। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসিব। না না বন্ধু, যখন আমার বন্ধুনির সঙ্গে তোমাকে বিয়ে দিলাম, যখন আমার বন্ধুনি লগ্নভ্রষ্ট হতে যায়, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে যখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তুমি যখন লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচাও, তখন কি তুমি একবারও জিজ্ঞাসা করেছিলে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে প্রেম ছিল কি না? না। তাহলে কেন বর্তমানকে কষ্ট দিচ্ছ অতীতের কথা বলে? তোমার বাড়ি থেকে বিশ্বাস হারিয়ে গেছে। তোমার কেন এখন প্রত্যেকের বাড়ি থেকে প্রায় বিশ্বাস হারিয়ে গেছে। বাড়ি থেকে ছেলে মেয়ে বলে যাবে আমরা স্কুলে যাচ্ছি বলে, কেউ দেখবে সিনেমা হলে বসে আছে, কেউ পার্কে বসে আছে, কেউ সারাদিন স্টেশনে কাটিয়ে দিয়েছে, বাড়িতে বাবা মার কাছে মিথ্যা কথা বলবে, বলবে আমরা স্কুলে ছিলাম। এই আর মিথ্যা কথা বলবি না না, একটু একটু ছেলে সব এত বদমাশ হয়েছি কেন? এত মিথ্যা কথা বলা কিসের? বন্ধু তোমার এই মেয়েটা, আমি যতবার এই পথে যাই ওই মোরা পায়ের ধারে দেখবো যে কোনো ছেলে ছাতার নিচে বসে ও বাদাম খাচ্ছে। এ পাটি মতো মেয়ে এত বদমাশ কেন? ও বন্ধু আর বলো না, ওই মেয়ের তো শুধু মাস গেলে আমার 1000 টাকা ফোনে মারতে হয়। মানে 1000 টাকা করে মাসে খরচ? বাহ, বিরাট চাকরি করে তো, ভালো তো। তুমিও তো ভালো, তোমার তো ফোনে অনেক টাকা যায়, তার কানে থেকে লাভে না। 24 ঘন্টা ফোন করছো, যতবার পথে ঘাটে দেখেছি সব না ফোন কানে আছে। এর কথা আর বলো না বন্ধু, আজকে সোনামণি বলছিল কি? বলে কাকা তোমার ছেলে যা বাংলা খাচ্ছে, বাংলা খেয়ে বলছে কাকা বাংলা খেয়ে আমার আর নেশা হচ্ছে না। বিষ এনে দাও, বাংলা খেয়ে নেশা হচ্ছে না? হ্যাঁ, তার মানে মরর বলে লেগেছো। এরপর যদি আবার কোনোদিন দেখেছি রাক্ষসের ভাই খোকস দেখেছি, রাক্ষসের ভাই খোকস দেখেছি, হাই বই পড়ছি। বয়ে পড়িস তো, ওরম রোবটের ভাই গোবর সেজে আয়, ও এসে কান গরম করে দেবো একদম। বন্ধুনি তাহলে আসি,
এই তিনবার তোমাদের বাঁচিয়ে গেলাম, একবার বললে না এক কাপ চা খেয়ে যাও। আরে চা কেন, আজ দুপুরে খাওয়া দাওয়া করে যাও। সে কি আজ পার্টি হবে? কিসের পার্টি? বাংলার পার্টি। ও বন্ধু, বাংলা আমার বাড়ি ওঠে না। এই তো বন্ধু, বিশ্বাস করো না, তোমরা তো আমাকে বাংলা করে বলো কেন? এই দেখো, বয়তে বাংলার বয়তে বউ আচ্ছা। দুটো সমান। বাংলা খেলে বুকের ওপর ওঠে, আর বউ সব সময় ঘাড়ের ওপর উঠে থাকে। দুটোকে সব সময় নামিয়ে রাখতে হয়। হ্যাঁ। হাঁটুর নিচে যত মত খাও নেশাটা লাভিয়ে রাখবে, সংসার গড়গড় করে চলবে। আসি বন্ধু, তাদের কথা থাকলো, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসি। ও জানে কি করে, ও জানে কি করে, আজ আমি বুঝতে পেরেছি আমার সংসারে কারা মিথ্যা কথা বলে। আজ তোদের জন্য ওই মানুষটাকে আমি ভুল বুঝেছি, তোর এই মানুষটাকে আমার কাছে মিথ্যাবাদী বানিয়েছি। তাই সংসার ছেড়ে তোদের বাবাকে নিয়ে আমি চিরদিনের মতো চলে যাব। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला।